আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের নাম নথিভুক্ত রয়েছে, যে সমস্ত উপভোক্তারা আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্টে নাম চলে এসেছে এবং যারা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা ইতিমধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে গেছে, যারা দ্বিতীয় কিস্তির 60,000 টাকার জন্য অপেক্ষা করছে, তাদের জন্য অত্যন্ত সুখবর। আগেই আমরা রিপোর্ট দিয়েছিলাম আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ইতিমধ্যে সরকারের তরফ থেকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকার উদ্দেশ্যে, এবং বিভিন্ন জেলায় সেই টাকাগুলো কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে। বর্ধমান, বেন্তিপুর আমরা কিন্তু আগেই আপডেট দিয়েছি। এই মুহূর্তে আমরা আজকের এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব যে পুরুলিয়া জেলাতেও কিন্তু আবাস যোজনা প্রকল্পে টাকা ঢুকেছে, সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরুলিয়া জেলাতে আবাস যোজনা প্রকল্পের যে টাকাটা ঢুকেছে সেটার একটা দেখুন। গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, দেখুন, যেখানে একটা রিপোর্টে জানানো হয়েছিল যে 10 লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সেই টাকাটা ট্রান্সফার করে দেওয়া হয়েছে রাজ্য কোষাগার থেকে। সেখানে একজন উপভোক্তা যার বাড়ি হচ্ছে পুরুলিয়া জেলাতে, তিনি কমেন্ট করে জানিয়েছেন যে আগস্টের 20 তারিখে ওনার কিন্তু দ্বিতীয় কিস্তির 60,000 টাকা যেটা আবাস যোজনা প্রকল্পের তরফ থেকে এসছে সেই টাকাটা কিন্তু জমা হয়েছে। দেখুন উনি কি লিখেছে, দেখুন, আমি তো 20/8/2024 তারিখে 60,000 টাকা পেয়েছি, কিন্তু টাকা পেয়েও কি করব, বালি চলছে না, পুরুলিয়া ডিস্ট্রিক্ট জয়পুর ব্লক, এবং দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের নামটাও তিনি মেনশন করে দিয়েছেন। তাহলে আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা ভাবছেন যে 60,000 টাকা ছেড়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, বিভিন্ন রিপোর্টে তিনি জানতে পারছেন, কিন্তু এখনো পর্যন্ত টাকাটা ক্রেডিট হচ্ছে না, তাদেরকে বলবো টাকা রাজ্য সরকারের কোষাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। জেলা ভিত্তিক সেই টাকাগুলো জমা হতে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিছুটা সময় লাগছে, অবশ্যই অপেক্ষা করবেন। এবং বিভিন্ন জেলায় যে টাকাগুলো ক্রেডিট হচ্ছে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে, সে বিষয়ে কিন্তু আমরা আপডেট ধীরে ধীরে দিচ্ছি। মালদা জেলাতে দেওয়া হচ্ছে, দেখুন পূর্ব বর্ধমানে টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া মেদিনীপুরেও বিভিন্ন উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে, এবং আজকে দেখতে পারেন পুরুলিয়া জেলাতেও কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকাগুলো সেটা কিন্তু ঢুকতে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন এবং আপনারা যদি দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ইতিমধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে গেছেন কিনা। যদি পেয়ে থাকেন, কোন জেলা থেকে আপনি পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং যদি নাও পেয়ে থাকেন আপনার জেলার নামটা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।